الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد আজকে আমরা আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান মুহাদ্দিস বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি মশহুর কবিতা গ্রন্থ হাদাইকে বখশিশ নিয়ে আলোচনা করব বলে বসেছি। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে আমরা 3 মে থেকে আমরা হাদাইকে বখশিশ নিয়ে আলোচনা শুরু করব। তো আজকে আমরা একটি আলোচনা অনুষ্ঠান দিয়েছি যে আমরা কেন এই অনুষ্ঠানটি করছি, আসলে আমাদের উদ্দেশ্যটা কি, এই অনুষ্ঠান নিয়ে আমরা জাতিকে কি জানান দিতে চাই বিষয়টা। আলা হযরত ইমাম আহমদ রেজা মুহাদ্দিস বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম একজন ফকিহ ছিলেন, একজন মুফতি ছিলেন, একজন মুহাদ্দিস ছিলেন, একজন মুফাক্কির ছিলেন, একজন জ্ঞানী বিজ্ঞানী মানুষ ছিলেন, ওই রকম তিনি একজন বিশ্ববিখ্যাত আশিকে রসুল ছিলেন, অদ্বিতীয় আশিকে রসুল ছিলেন, যার কোনো মেসাল নেই। আমরা অনেকবার অনেক কালাম শুনতে পাই, অনেক কবিতা শুনতে পাই আলা হযরত ইমাম আহমদ রেজার, শুনে অনেক মনে শান্তি আসে। তো এই কবিতা গ্রন্থটি ইমাম আহমদ রেজা একসাথে লিখেন নাই, বরং এটা যখন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মনে জেগেছে বা মদিনার জন্য তিনি তিনার মনের মধ্যে যাওয়ার আশা আকাঙ্ক্ষা আসলো বা মদিনার ইয়াদ আসলো, তখনই তিনি নিদানে বসে কালাম লিখতেন। এই লিখতে লিখতে কালামটা আজকে হাদাইকে বখশিশ আমরা 2টি খণ্ডে পাচ্ছি। 2টি খণ্ডে প্রকাশিত হয়েছে। এটা প্রথমে একটি প্রকাশিত হয়েছে, পরে একটি এরকম প্রকাশিত হচ্ছে। তো আমাদের আলোচ্য বিষয় থাকবে হাদাইকে বখশিশে উপহার যে অনুষ্ঠান থাকবে, অনুষ্ঠানের বিষয়ে থাকবে যে আলা হযরত ইমাম আহমদ রেজা মুহাদ্দিস বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদাইকে বখশিশে যে কবিতাগুলো লিখেছেন, এই কবিতাগুলো দিয়ে আমাদেরকে আসলে জাতিকে কি জানান দিতে চাইছেন এই বিষয়টা। আর এই কবিতাগুলি মানে কোরআন হাদিসের কোন বিষয়টাকে আমাদের সামনে তুলে ধরছে, এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আমাদের উপহার অনুষ্ঠানে আলোচনা করব। আপনাদেরকে অনুরোধ রইল যে আপনারা এই উপহার অনুষ্ঠানটি উপভোগ করবেন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের ফর্মুলা এরকম থাকবে আপনাদের কাছে উপস্থাপন করার, যে আমরা প্রথমে শের পড়বো, তার একটা সরল অনুবাদ করব ইনশাআল্লাহ। তারপরে আমরা কোরআন এবং হাদিস থেকে এটা প্রমাণ করার চেষ্টা করব যে আলা হযরত এই কবিতাটি বা এই শেরটি লিখেছেন যে এটা কোরআন হাদিসের কোন আয়াতের সঙ্গে সম্পর্ক আছে বা হাদিসের কোন হাদিসের এটার থেকে আমরা বিবরণ পাচ্ছি, এই বিষয়ে নিয়ে আলোচনা চলবে। আর নাত এমন একটি বিষয় হচ্ছে যে আলা হযরত তিনি তিনার মালফুজাত শরীফের মধ্যে লিখেছেন যে নাত হচ্ছে মানে এমন একটি বিষয় যে আপনি যেরকম মানে তলোয়ারের ধারের মধ্যে চলবেন, যে তলোয়ারের ধার, ওই ধারের মধ্যে যে চলা যেমন কঠিন, নাত লেখা হচ্ছে তেমন কঠিন। হাম লেখা এত বেশি কঠিন নয়, কেননা হামদের মানে একদিকে আপনার পাবন্দি আছে, অন্যদিকে নেই। আপনি উপরে যতটুকু নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই, আল্লাহর শান মান বয়ান করবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু নিচে আসলে কিন্তু আবার আপনার ইমানও চলে যেতে পারে, আপনি গুমরা হয়ে যেতে পারেন। কিন্তু নাত হচ্ছে এমন একটি বিষয়, বেশি উপরে গেলে আপনি শানে উলুহিয়তের মধ্যে এটা টাচ হয়ে যাবে, আর নিচে আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে গুস্তাখি হয়ে যেতে পারে, তৌহিন হয়ে যেতে পারে। এজন্য আলা হযরত বলেছেন যে নাত লেখা হচ্ছে সবথেকে কঠিন বিষয় হচ্ছে নাত লেখা। আমরা কেউ কেউ বলে যে নাত আমরা এই যে লিখে ফেলেছেন, কিন্তু এরকম ওরকম এ বিষয় না, অনেক কঠিন বিষয় হচ্ছে নাত লেখা। যে আলা হযরত বলছেন যে तलवार के धार पर चलना, नात लिखना ऐसे है जैसे तलवार के धार पर चलना है, अगर फिसले तो कट गए, इस तरीके से। তো ইনশাআল্লাহ আমরা হাদাইকে বখশিশ থেকে আলা হযরতের ইশকে রাসূলে বিবুর যে নাত যেগুলো রয়েছে, আমরা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আচ্ছা, আমাদের থাকবে যে আমরা 1টি শের, 2টি শের, 3টি শের, এরকম আমাদের থাকবে।
আমরা চাইবো আপনাদের কাছে পেশ করার কোরআন হাদিস থেকে। আমরা বেশি সময় নিব না আপনাদের, আহ, বে- বেশি থেকে বেশি থাকলে আমরা সময় নিব 30 মিনিট, আধা ঘন্টার মতো, না হয় 20 মিনিটের মধ্যে আমরা প্রোগ্রামটি শেষ করে ফেলবো। প্রত্যেকদিন প্রত্যেক জুমাবারে এরকম আমাদের প্রোগ্রামটি থাকবে। 2-3টি শের নিয়ে আমরা আলোচনা করব, কোরআন হাদিস থেকে প্রমাণ করার চেষ্টা করব যে আলা হযরত আসলে এই বিষয়টাতে কি বলতে চাইছেন। আর এই অনুষ্ঠানটি হচ্ছে যারা রেজা প্রেমিক রয়েছেন তাদের জন্য একটি উপহার, নামই রাখা হয়েছে উপহার। যে আলা হযরত আসলে আমরা কবিতা পড়ি, তো সবাই তো আর উর্দু জানে না, বা যে জানলেও মানে ওইরকম জানে না যেরকম জানার কথা। বা আলা হযরতের কালাম, মানে একজন কবি বা একজন শায়ের কি লিখেছে, আসলে তার মানে কবিতার মধ্যে সে কি লিখেছে এটা মানে আমরা নিজে বলতে পারবো না সে কি লিখেছে। হ্যাঁ, আমরা এটা ব্যাখ্যা করে একটি ধারণা পর্যন্ত পৌঁছতে পারবো যে হ্যাঁ এটা হয়তো বা এটা বলেছেন, কিন্তু সঠিকভাবে যে আমরা এটাই বলবো যে হ্যাঁ তিনি এইটাই বলেছেন, এটা শুধুমাত্র যিনি শায়ের বা যিনি কবি রয়েছেন তিনি বলতে পারবেন যে তিনি তার কবিতার মধ্যে আসলে কি লিখেছেন। তো ইনশাআল্লাহ আমরা মানে যে উর্দু যে ভাষা ব্যবহার করেছেন আলা হযরত, তো ওই আলা হযরতের কথাগুলোর অনুবাদ আকারে আহ, আহ, লুগাত নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব কোরআন হাদিস থেকে। আপনারা এটা উপভোগ করার চেষ্টা করবেন। আমি এখানেই আমার কথা শেষ করছি।